এক কাপ চা হাতে নিয়ে বাসের জন্য অপেক্ষা করছিলাম। গন্তব্যে পৌঁছানো তাড়া ছিল, কিন্তু সকালবেলা রেলগেটের ব্যস্ততা চারপাশের আলাদা একটা অনুভূতি দিচ্ছিল। সবাই যার যার কাজে যাওয়ার চিন্তায় ব্যস্ত। আজকের দিনটা আমার জন্য সত্যি খুব আনন্দের ছিল, আর সেই আনন্দটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের সকালটা শুরু হয়েছিল রস আর মুড়ি দিয়ে। শীতের সকালে খেজুরের রস আর মুড়ি খাওয়ার যে আনন্দ, এটা শুধু যারা খেয়েছে তারাই বুঝবে। সেখানকার নাস্তাটা ছিল অসম্ভব চমৎকার। কালাইয়ের রুটি, হাঁসের মাংস, ধনেপাতার চাটনি, বেগুন ভর্তা আর একটা লাল ঝাল। সবকিছু এত মজাদার ছিল যে এখন বলতে গিয়ে আমার মুখে পানি চলে আসছে, আর অনেকটা ক্ষুধাও পেয়ে যাচ্ছে। নাস্তা শেষে বেরিয়ে পড়লাম সরিষার ফুল দেখতে। যেহেতু স্কুল বন্ধ, বাচ্চারাও ছুটিতে, আমিও ছুটির মুডে। ফুলগুলো ছিল চোখ জুড়ানো সুন্দর। এটা গোদাগাড়ী উপজেলার একটা গ্রাম। পুরো ঠিকানা ইচ্ছে করেই বলছি না, না হলে আপনারা আবার আমার নাম করে দাওয়াত খেতে চলে যেতে পারেন। এটা আউড়ের পালা বলা হয়। এগুলো গোবরের নন্দা, কেউ বলে ঘোটা, নাম যাই বলুক, দৃশ্যটা ছিল গ্রাম বাংলার একদম চেনা ছবি। এরপর আমরা রওনা দিলাম আরেকটা গন্তব্যের দিকে। আমাদের এবারের গন্তব্য সাফিনা পার্ক। তবে যাবার আগে একটা জমিতে সরিষার ফুল দেখে কিছুক্ষণ দাঁড়ালাম। হলুদ সরিষার ফুলে পুরো মাঠটা অসাধারণ লাগছিল। ভিডিও করলাম, তারপর আবার রওনা দিলাম। হাসি, আনন্দ এসব নিয়েই আমরা এগিয়ে যাচ্ছিলাম। অবশেষে পৌঁছে গেলাম সাফিনা পার্ক। গোদাগাড়ী উপজেলায় অবস্থিত এই পার্কটি। ভিতরে যাওয়ার পর ভিডিওটা সুন্দরভাবে করার ইচ্ছে ছিল, কিন্তু মানুষ ছিল ভীষণ বেশি। এত ভিড়ের মধ্যে ফোন বের করে ঠিকমতো ভিডিও করাটা একটু কষ্টকর। অনেকে টিকটক করছিল, কেউ কেউ নাচের দৃশ্য ধারণ করছিল। পুরো পার্কটা দেখতে ভালোই লাগছিল, তবে ভিড়টা সত্যি অনেক বেশি ছিল। ছোটবেলায় নাগরদোলায় চড়তে ভীষণ ভালো লাগতো। অনেক বছর পর আবার আজকে সেই ইচ্ছেটা পূরণ হলো। আমি আর আমার পিচ্চি মায়া আপু একসাথে নাগরদোলায় উঠলাম। উপরে উঠে চারপাশে সবুজ গ্রাম বাংলা, আর আকাশ থেকে সরিষার ফুলের হলুদ রং। দৃশ্যটা সত্যি অসাধারণ ছিল। পুরো পার্কের ভিডিওটা করা সম্ভব হয়নি। পার্কটা অনেক বড়, আর মানুষের সংখ্যাও অনেক বেশি ছিল। তাই সেখান থেকে বেরিয়ে গেলাম আরেকটা জায়গার উদ্দেশ্যে। এই জায়গাটার নাম ভূতের বাড়ি। জায়গাটা একদম পরিত্যক্ত, তেমন কেউ আসে না, ভয় পাওয়ার কিছুই নেই। আমি নিজেও ভয় পাইনি। কিছুক্ষণ পর কাজিনদের সঙ্গে বেরিয়ে পড়লাম নদীর ধারে ঘোরার জন্য। পথে খোলা আকাশের নিচে শাকসবজির চাষ দেখলাম। সবুজ ক্ষেতগুলো দেখতে দারুণ লাগছিল। কিছুক্ষণ শুধু দেখেই যাচ্ছিলাম। সবকিছু মিলিয়ে এই ভ্রমণের প্রতিটা মুহূর্তই ছিল উপভোগ্য। খুব আনন্দের সাথে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আমি নিজেও দিনটা ভীষণভাবে এনজয় করেছি। আপনারা কেউ আগে এখানে এসেছেন কিনা সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ এখানে বিদায় জানাচ্ছি। আমি আপনার ভাই বন্ধু আলী তন্ময়। আবারও কোনো একটা গল্প অথবা ভিডিও নিয়ে আপনাদের সামনে ঠিক এভাবেই হাজির হয়ে যাব। ভালো থাকাটাই হোক আপনার কাজ। টাটা।